আরে মন্দিরে এসে আমাকে প্রণাম করছিস কি? আমার মন্দির, ভগবান সবই তো তুমি মা। আচ্ছা দেখ তো চিনতে পারছিস কিনা। রাজা আমাকে চিনতে পারছে না? এই চিনতে পারছিস না তুই? সত্যি করে বল, চিনতে পারছিস না তুই? বল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি চিনতে পেরেছি তো, উনি তো পূর্ণিমা মাসি। ও এতক্ষণ অ্যাক্টিং করছিলি তুই? সে একই রকম দুষ্টু আছে, একটু পাল্টায়নি। তাই আমি ভাবছিলাম যে তোর পূর্ণিমা মাসিকে তুই কি করে ভুলতে পারিস। আপনি বোধহয় ভুলে গেছেন যে আমি দুর্গাতে ফিরছি। আমি কিচ্ছু ভুলি না, সব কিছু মনে থাকে মায়ের মতো। তাহলে পূর্ণিমা আর কোনো সন্দেহ আছে? একদম না। কিসের সন্দেহ? আরে পূর্ণিমা তোকে অনেকদিন পরে দেখছে তো, তাই ওর মনে একটু সন্দেহ হচ্ছিল যে তুই এখনো আমার বাধ্য আছিস কিনা, আমার কথা শুনে চলিস কিনা। একটু বলে দে তো রাজা, তুই আমার কতটা বাধ্য? মা তুমি একটু আস্তে করে বাঁ দিকে সরে যাও তো। হনুমানজি বুক চিরে শ্রী রামচন্দ্রকে দেখিয়েছিলেন, আমি তার বুক চিরে দেখাতে পারবো না, তাই আমার বুকে মা লেখা আছে। আমার মা মা দুর্গার থেকে কম কিছু নয়, তাই মায়ের কথা রাখতে যদি আমি দুবারও ভাবি, তার জন্য যেন আমার প্রাণটা। এই রাজা একদম চুপ, আর কখনো যেন তোর মুখে এইসব কথা না শুনি।